আসসালামু আলাইকুম আপু ভাইয়া আন্টিরা এবং আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম। সেটি হবে ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেট, দুটোই হবে। তো তাহলে আসেন, আমার যেটা ফিশ ফিঙ্গার করতে যেটা লাগবে সেটা হলো যে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এবং কিছু বাটা মশলা এখানে রয়েছে। বাটা মশলা বলতে তেমন কিছু না, আদা গ্রেট করে দিব আর একটু রসুন বাটা দিব, তেমন কিছু না। তো ঠিক আছে, বিশেষ করে কাঁচামরিচটা লাগবে, পেঁয়াজটা লাগবে। তো আপনারা তাহলে দেখেন আমি কীভাবে করতেছি। অনেকটা তো জানেন, কিছু ভুল হলে শিখিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো ঠিক আছে, এই যে আমি আলু সিদ্ধ করে নেওয়ার জন্য এই যে পানিটা দিচ্ছি। এখন আমি আলুটা দিয়ে দিব। এই যে তারপর আমি ঢেকে দিলাম। লবণ দিয়ে দাও, তাড়াতাড়ি সিদ্ধ হবে। মাছটা নিয়ে আসলাম। এখানে লবণ দিলাম, একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই যে পুরো আমি মাছ কেটে নিচ্ছি। মাছটা লম্বা করে কাটলেও হয়, যে আপনাদের ইচ্ছা। বটিটা ভালো না করে, বটিটা ধার নেই, এই জন্য মাছটা আমার কাটতে কষ্ট হচ্ছে। সমস্যা নেই, এই মাছটা আমি ভেঙে ফেলবো। ছি, 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 যাই হোক, মাছ কাটা হয়ে গেছে। এটা আমি খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নেব। এদিকে পুরো আমি এখন লবণ দিয়ে মাছটাকে বের করে ধুয়ে নিলাম। এখন আমি এটা আবার ধুয়ে নেব। আমি অফ ক্যামেরা এটা 4-5 বার ধুলাই করছি। তো এই যে লবণ দিয়ে আমি আরেকবার ধুয়ে নেব, আমার কিন্তু ধুয়ে দেবে। আমি বটিটার জন্য ভালোভাবে মাছগুলো কাটতে পারিনি। এই যে আপুরা, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিব, যাতে একটু ফ্যাকাশে না দেখা যায়, অল্প। একটু লবণ দিয়ে দেবো।
একটা ঘ্রাণ আসার জন্য লেবুর পাতাটা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর পাতাটা। এখানে 1 চামচ বা 1.5 চামচ মতো হবে ভিনেগার দিলাম। তারপরে দিব আমি আদা ছেঁচা। তো এখানে যে আমি আদাটা বাটতে পারিনি, তো যাই হোক এটা হলো উপস্থিত বুদ্ধি, আপনারা এটা এভাবে করে নেবেন। বাসা হলে তো পাটায় বেটে দিতাম, বাটনে দিতাম, যেটাই হোক। তো বাটনটা নিয়ে আসতে ভুলে গেছি, তাই আমি উপস্থিত বুদ্ধি খাটিয়ে দিলাম। কাজ হলেই হলো আপনার। এই যে আমার আদা কোষ বের হওয়াটাই হলো মেইন ব্যাপার। আপনারা আদা পেস্ট থাকলে আদা পেস্টও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি হালকা একটু রসুন দিয়ে দিলাম, হালকা, না দিলেও চলে, তো দিলাম, মাছ তো। এটা হতে থাক। এর ফাঁকে আমি আমার আর অন্যান্য কাজগুলো সেরে নিই, যেমন হলো পেঁয়াজ মরিচ কেটে নিব। সিদ্ধ হয়ে গেছে, যে দেখেন। ঝানিতে নিলে ভালো হতো, মাছটা আপনার ঝানিতে যদি নিতেন তাহলে এই পানি পানি ভাবটা থাকতো না। আপনার ঝানিতে ঢেলে নেবেন, তাহলেই হয়ে যায়। আদাগুলো আমি ফেলে দিব। এই যে পুরো কড়াই গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করার জন্য তেল ঢেলে দিচ্ছি। এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিব। এই যে আপনারা আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এই যে আপুরে আমি এখন ডিমটা ভেঙে নিচ্ছি ফেটবো বলে।
এই যে আপনারা আমি বেরেস্তা করে নিছি এবং কাঁচামরিচটা কেটে নিয়েছি এই যে এইভাবে। এখন এটাতে মাছে তো লবণ দেওয়া ছিল, আলুতে যেহেতু লবণ দেওয়া নেই তাই আমি লবণ দিলাম। এখানে আমি টেস্টিং সল্টটা ইউজ করলাম একটু স্বাদের জন্য। একটু গুঁড়া এখানে জিরা গুঁড়াটা দিছি। ব্যাস এভাবে করে আমি এটা মাখিয়ে নেব কাঁচামরিচটা সহকারে। তারপরে এই যে মাছটা কিন্তু আপনারা মোটা কাটাটা বেছে নেওয়ার পরে আপনারা এইভাবে করে যদি ইয়ে করেন তাহলে কিন্তু যতটুকু কাটা থাকবে, যতই পাতলা কাটা থাক না কেন, এই যে এইভাবে করে বের হয়ে আসবে। তারপরে এইভাবে করে কাটাটা বের করবেন। এই খুব সহজ, এখানে ভয় পাওয়ার কিছু নেই, বা হাতে ফুটবেও না এ কাটা, ভয়ের কিছু না। নতুনদের উদ্দেশ্যে বলতেছি, পুরাতনরা তো জানেনি, আমার আন্টিরা তো জানেন। তো যাই হোক, এই যে এইভাবে মাখতে মাখতে অনেক কাটা দেখুন বের হয়ে আসবে, কিন্তু আপনাদের হাতের মধ্যে লাগবে না। একটি মাছের কাটাও আপনাদের ঢুকবে না হাতের মধ্যে, কিন্তু বরঞ্চ আপনারা দেখতে পাবেন। এখন আমি পুরো আলুটাই মিক্স করে নেব। এই যে পাতলা দেখছেন কত, কাটাটা বের হয়ে যাবে। একটু সাবধানে করবেন, বলা যায় না, বেকায়দা হলে হয়তো বা ঢুকে যেতে পারে। তারপর সাবধানতা অবলম্বন করাটা বেশি ভালো। এটা আপনারা এরকম করে করে যেভাবে করেন, ফিশ ফিঙ্গার করলে তো লম্বা লম্বা করে করবেন, আর যেটা আপনার ফিশ কাটলে সেটা আপনার যে কোনো শেপ দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, যেগুলো শেপ দেয় যেভাবেই দেয় আপনার যে শেপে দিবেন ইচ্ছা, সমস্যা নেই। আর ফিঙ্গার যেটা সেটা তো ফিঙ্গারের মতোই করবেন। তো যাই হোক, আপনারা এটা এইভাবে করে তৈরি করে বা এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে, ডিপ ফ্রিজে। যখন আপনাদের গেস্ট আসলো আপনারা ভেজে দিয়ে দিতে পারবেন, তাহলে আপনার সহজ হলো এবং ভালো একটা নাস্তা তৈরি হয়ে গেল। এটা আপনারা যদি মনে করেন যে 1 মাস কেন 2 মাসও আপনারা রেখে খেতে পারবেন, সমস্যা নেই। এভাবে করে শেপ দিয়ে দিয়ে রেখে দিবেন, তাহলে বেশি ভালো হয়। আর যদি না দিতে চান তাহলে আপনারা এইভাবে করে প্রসেস করে আপনার বাটি বক্সের মধ্যে করে ভরে দিবেন। যখন আপনারা ভাজবেন তার কিছুক্ষণ আগে বের করে নিয়ে তখন আপনারা যে ইচ্ছা মতো আপনারা শেপ দিতে পারবেন। এখন কাটলেটের শেপ দিতেও পারেন বা আপনারা ফিঙ্গার শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা। তো এটা একটু বেশি পরিশ্রম, মানে পরিশ্রম বেশি হয়ে গেলেও একটু বেশি করে করবেন, তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। বাচ্চাদের জন্য বিকালের নাস্তা, টিফিনের জন্য খুব ভালো, বিশেষ করে গেস্ট আসলে বেশি ভালো হয়। অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর এবং ভালো একটি নাস্তা। আমি এখানে ফিঙ্গার শেপ দিয়ে দিছি বেশি, আর এটা হলো এই যে এই শেপ দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে এই কাঁটা চামচ দিয়ে আপনারা এরকম দিতে পারেন, এরকম করে, যেটাই হোক এইভাবে দিবেন। এখন আমি এটা মেন প্রসেসে চলে যাচ্ছি। এইভাবে করে দিয়ে এটা 2 হাতে ইউজ করবেন, তাহলে আপনার এতটা কষ্ট মনে হবে না। এই যে তাহলে এই হাতটা আপনার শুকনো থাকলো, এই হাতটা আপনার ভিজা থাকলো। এই যে জমি পাটিটা ওদিকে নাও তুমি, তোমার উল্টা হয়ে গেছে তাই না? হ্যাঁ, এই যে আপনারা এই যে
এই যে আপুরা এইভাবে করে আমি এই যে ডিমের মধ্যে নিলাম, আর এইভাবে করে গ্রামের মধ্যে আমি এইভাবে করে মেখে নিয়েছি। তো যেভাবে ঠিক আছে, আজকে আমি এই যে গ্রাম পদ্ধতিতে যেভাবে করার এভাবে করলাম, আপনারা তো দেখলেন। তো আপনারা এটা টি ব্রেকের সঙ্গে দিতে পারেন বা বিকালে বাচ্চাদের নাস্তা দিতে পারেন, সমস্যা নেই, গেস্ট আসলেও দিতে পারেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো, যাদের ভালো লাগছে তো ছোট্ট একটু করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই যে আপুরা আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। এই যে আমি এই যে ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে এইভাবে করে এই যে ক্রাম দিয়ে আমি এইভাবে করে চাপ দিয়ে দিয়ে নিচ্ছি, বেশি আলতোভাবে, বেশি একটা চাপ না। তো এই যে এটাকে ফিশ ফিঙ্গার, এটা ফিশ কাটলেট হবে, কিন্তু এক প্রসেস হলো একই, কিন্তু একটু শেপটা ভিন্নতার জন্য আর নামটাও ভিন্নতা আসছে। তো যাই হোক, তো আপনারা এইভাবে করে বানাবেন বাসায়। এটা বিকালে আপনার চার সঙ্গে দিতে পারেন বা বাচ্চাদের টিফিন নিয়ে দিতে পারেন, তো আমি এর আগেই বলেছি। তো যাক, এটা আসলে খুব সুন্দর খেতে, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা নতুন করছেন এইভাবে করে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করবেন, কোনো জিনিস সমস্যা হবে না। আর যদি কখনো কিছু সমস্যা মনে হয় আপনারা কমেন্টে বলবেন, আমরা এটা রিপ্লাই দিয়ে দিব। তো যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে তো আমাদের মন থেকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর এই যে আপনারা এই বৃষ্টি বাদল বর্ষার সময় সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে গৃহিণীদের বলতেছি, যে কোনো শাকসবজি নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখবেন না। এটা পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত কোনো জিনিস থাকতে পারে, খুব সাবধান। বিশেষ করে ঢাকায় যারা থাকেন বাইরে, তাদের কোনো শাকে আপনারা একদম বেছে কুটে ভালো করে, দরকার হলে ফ্রিজে রাখতে হলে আপনারা এটা সিদ্ধ করে রাখবেন, সমস্যা নেই। একটু খাইতে অসুবিধা হলেও সমস্যা নেই, কারণ সাবধানতা করা ভালো, সাবধানে থাকা ভালো। যাই হোক, তো আপুরা আজকে এই পর্যন্ত। আন্টিরা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো ঠিক আছে আপুরা, আজকে এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। না শুকনো ইয়েটাতে এই যে আপুরা, আমার ওখানে তো বৃষ্টি আসছিল, তাই আমি এখানে ভেজে নিচ্ছি, প্রচুর বৃষ্টি, ভাজতে পারিনি, তা বাকি কাজটা এখানে সেরে নিলাম। তো যাই হোক, এভাবে করে আপনারা ভাজবেন। তেলটা আপনারা যেমন আমরা মাছ ভাজি সেভাবে ভাজাটা দিবেন, মানে তেলটা গরম হবে এরকম। এই যে
যে আপুরা আপনার ভাইয়া রিভিউ দিচ্ছে খাওয়ার, দেখি ফিশ দেখি ফিঙ্গার ফিশ তুমি ফিঙ্গারগুলো বানাইলা, কেমন হয়েছে। তুমি ফিশ ফিঙ্গার বানালা কিরকম এটা খেয়ে দেখতে হবে না? অবশ্যই অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। অপূর্ব, খুব সুন্দর হয়েছে। তো দর্শক, আপনারা এই ফিশ ফিঙ্গারটা গ্রাম্য পদ্ধতিতে যেভাবে বানায় এভাবে বানায় খেতে পারেন, তাহলে বিকেলের নাস্তা অথবা টি ব্রেকে পরিবেশন করে খেতে পারেন। আর আপনাদের ভাইয়া যেখানে বাসায় লুঙ্গি পরছে, লুঙ্গি কি আরামদায়ক? হ্যাঁ, লুঙ্গি তো অনেক আরামদায়ক। লুঙ্গির মতো তো আর আরাম নাই অনেক, যেটা আমাদের বাঙালিদের ঐতিহ্য লুঙ্গি। এটা হলো ঐতিহ্য পোশাক। আর এই ফিশ ফিঙ্গারটা যতই খাই ততই মনে হয় খেতে ইচ্ছে করে, খুব ভালো লাগে আমাকে। এটা বাচ্চারা মাছ যারা খেতে না চায় তাদের এইভাবে বানায় খাওয়াতে পারেন, দেখবেন অনায়াসে 15-20টা খাই ফেলবে। এতগুলো খেতে পারবে না, 15-20টা। খেতে পারবো, মাছের জিনিস খেতে পারে নাস্তা। ওরা মাংস বেশি পছন্দ করবে, মাংস করলেও বাচ্চা না। এইভাবে যখন বানাবে তোমার আপুরা, তখন দেখবে যে অনায়াসে খাবে, তখন আর না করবে না। আর তুমি যেখানে নাস্তাটা ভিডিও করলা, ওখানে তো তোমার বৃষ্টি এসে গেছিলো, যার জন্য ওখানে রিভিউ দেওয়া যায় নাই এবং ভাসতেও পারা নাই। বাসায় এসে ওই জন্য ভাসছে, এবং এই যে কীরকম স্বাদ হলো, এটার কীরকম লাগলো, এটার রিভিউ আপনাদের কাছে দিলাম, প্রতিবেদন দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এখানে রাখি। আসসালামু আলাইকুম।